আজকে আমরা করব চক্রবৃদ্ধি সুদ। দেখো আমি যে কোশ্চেনগুলোকে নিয়েছি সেগুলো সব এই সব পরীক্ষাতে আসা কোশ্চেন, ঠিক আছে? তোমাদের পরীক্ষার কোশ্চেনে নিয়েছে এবং সব ধরনের কোশ্চেন নিয়েছি, চক্রবৃদ্ধি সুদে যত ধরনের কোশ্চেন হয় সবগুলো নিয়েছি। আমরা আজকে প্রথমে করবো কি টাইপ ওয়ান কি বার্ষিক সুদের হার নির্ণয় করা। এর আগে শুধু একটা জিনিসই জেনে রাখবো, তাহলে কি হবে, আমি অঙ্কগুলো খুব সহজে মাত্র 10 সেকেন্ডের মধ্যে বের করতে পারবো। দেখো কি জানবো আমি, প্রথমে আমি জানবো যে বার্ষিক সুদ। ধরো আমার সুদ বলেছে 5%, 5% মানে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধিতে কি লিখবো, 105, 105/100, ঠিক আছে? যদি 2 বছরের জন্য বলে তাহলে এটা কিন্তু ইন্টু আবার একটা হয়ে যাবে 105/100, বোঝা গেল? যদি তোমার বলে 10 বছরের জন্য তাহলে কি হবে, 10%, তাহলে এটা হয়ে যাবে 110, এটা হবে কত, 110/100। আর যদি আমাকে বলে 15% তাহলে এটা হয়ে যাবে 115/100। আর যতবার বলবে ততবার আমার এই সেম জিনিসটাই গুণ করতে হবে, ঠিক আছে? চলো অঙ্কের মাধ্যমে আমরা এটাকে শিখবো। কি বলছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1200 টাকা 2 বছরে 1323 টাকা হয়, ঠিক আছে? তাহলে আমি কি করব, আমি করব এটা এখানে, আমি এখানে লিখবো প্রথমে সুদ আসল, কত টাকা আমার সুদ আসল, 1323 টাকা। 1323 ইজ ইকুয়াল টু আমি আসলটা লিখবো, আসল কত আমার, আসল হলো আমার 1200 টাকা, 1200 টাকা। তার সাথে আমি কি বললাম, যেটা আমার সুদ আছে, কত আছে সুদ আমার জানি না আমি, তার জন্য আমি সেটা কি ধরবো, আমি এক্স ধরবো, x/100 ইন্টু, আবার কবার, দুবার বলেছে তাই আমি দুবার লিখবো x/100, হয়ে গেল, ঠিক আছে? এবার আমি এটাকে কাটাকাটি করবো। দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, আর এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হয় 3, আর এটা 4 দিয়ে ভাগ করলে হয় 25, হয় কি হয় না, হয়। আর দেখো এই 3 আর এদিকে এটা কাটাকাটি হয়, কি হয়, 3×4=12, আর তাহলে 1 আর 2, আবার 3×4=12, আর এটা 1। এটা আমি এভাবে লিখতে পারি। এবার আমি এটা কি উল্টো করেও তো লিখতে পারি না, আমি লিখতে পারি তো x/25 ইজ ইকুয়াল টু 4, 4, 1। আর এটাকে দেখো আমি আবার এরকম করে লিখতে পারি যে x²/5 ইজ ইকুয়াল টু 21। এবার আমি কি এই পুরোটা স্কোয়ারটাকে আমি হটিয়ে দিতে পারি না, এটাকে আবার এইভাবে, তাহলে আমি কি লিখতে পারি x/5 ইজ ইকুয়াল টু 21। তাহলে x সমান কত হবে, তাহলে আমার x সমান কত হবে, এই 5-এর সাথে 21 গুণ করে দেবো আমি, তাহলে x পেয়ে যাবো। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 105। তাহলে আমার সুদটা কি করে বেরোবে, আমরা কি বলেছিলাম যে এখানটায় আমি সেই জিনিসটা লিখবো যেটা আমার সুদ হবে, তার সাথে 100 যোগ করে, এখানে আছে 105, তাহলে সুদ কত, তাহলে সুদ সমান আমার 105 -100 সমান 5। দেখি এবার 5টা আমার অপশন আছে কিনা, হাই দেখো এ নাম্বার অপশন, আমার এ নাম্বার অপশন কারেক্ট হলো। তুমি এটা খুব সহজেই করতে পারো, আমি তোমাকে বলে বলে করছি বলে এখানে ক্যালকুলেশনটা অনেক ফোন লাগছে, কিন্তু তুমি তো এত বলবে না, তুমি শুধু ডাইরেক্টলি কি করবে, ডাইরেক্টলি তুমি এখানে ধরো আমি এখানটাই করছি, তুমি তো এইভাবে করবে, তুমি এখানে লিখবে কি 1323 ইকুয়াল টু 1200 ইন্টু x² ইন্টু 100, এটাই তো লিখবে না। এই দুটো শূন্য এই দুটো শূন্য তুমি কেটে দেবে, এখান থেকে এটা করবে 3, আর এটাকে করবে 25, আর এই 3 দিয়ে তুমি এটাকে কেটে দেবে, এটা করবে কত, 4, 4, 1। তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট লিখে দেবে x/5 ইকুয়াল টু 21, কারণ তুমি তো জানো এটা 21 আর 25টা 5 তাহলে x ইকুয়াল টু তোমার এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে চলে আসবে কত, 105। 105 মানে আমি জানি 100 থেকে যেটা বেশি থাকবে সেটাই সুদ, 5%। লিখে দিলাম, টিক করে দিয়ে চলে এলাম। কতক্ষণের কাজ, খুব বেশি 10 থেকে 15 সেকেন্ড। একটা অঙ্ক হলো, এই ধরনের আমি 7টা টাইপ করাবো, প্রথম টাইপের এটা, এই টাইপের। চলো আরেকটা অঙ্ক করি, তোমরা আমার সাথে করার চেষ্টা করবে। 2 নম্বর প্রশ্ন, এটা WBCS মেন্সে পড়েছে, এটা ওখানে লেখাই আছে WBCS মেন্স। WBCS মেন্সের আছে কোশ্চেন, কি কোশ্চেনে কি বলছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 1000 টাকা 3 বছরে এত টাকা হয়, 1000 টাকা 3 বছরে হচ্ছে আমার অত টাকা। আমি আবার কি করবো, তাহলে সুদে আসলে কত হচ্ছে আমার 1331 টাকা ইজ ইকুয়াল টু আসল কত 100,000 ইন্টু, আমি কি ধরবো, এটা x টাকা আমার সুদ, মানে
তাহলে এক্স বাই 100 ইন্টু এক্স বাই 100 ইন্টু এক্স বাই 100। কেন এটা 3বার লিখলাম? কারণ এখানে আমার 3 বছর বলেছে। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্য, এই শূন্য আমার কেটে গেল, তাই তো? তাহলে আমি লিখতে পারি যে 1331 ইকুয়াল টু এক্স এর কিউব, তো 3টে এক্স আছে, এক্স এর কিউব, আর এখানে 1000, ঠিক আছে? আর এই 1331 এটা কিসের কিউব? এটা আমার 11-র কিউব, লিখলাম 11-র কিউব। আর এটা কি? এক্স, এক্স এর কিউব। আর এটা কি? 1000, 1000 মানে কত কিউব? 10-এর কিউব, লিখলাম। তাহলে এই কিউব আর এই কিউব কেটে যাবে না? এই কিউব আর এই কিউব কেটে গেল। তাহলে আমার কি হলো? তাহলে আমি এটা লিখতে পারি না, এক্স বাই 10 ইজ ইকুয়াল টু 11। তাহলে এক্স সমান কত? 11 ইন্টু 10 মানে 110 মানে 110। আমি কি করেছিলাম, যে আমার সুদের, যেটা আমার সুদ হবে সেটার সাথে আমি 100 যোগ করে বারবার করে লিখেছিলাম এক্স এর মানটা, তাই? তাহলে এখানে সুদ কত? তাহলে সুদ আমার 110 মাইনাস অফ 100 সমান 10%। দেখো 10 কোথায় আছে আমার এখানে? এই যে বি। তাহলে অপশন বি হলো আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এই প্রথম টাইপ আমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি। প্রথম টাইপ যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় টাইপে যাব। দেখো আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো তোমরা নিজেরাও করার চেষ্টা করো এবং সেমভাবে করার চেষ্টা করবে। প্রথমে আমি কি রাখবো? প্রথমে আমি রাখবো সুদ আসলে যেটা আছে আমার সেটা, তারপর আমি রাখবো আমার প্রিন্সিপাল, তারপর যেটা সুদ হবে সেটাকে আমি এক্স ধরেছি, সেটার সাথে আমি কি 100 যোগ করে রাখবো, আমার এখানে সেটা জানি না তাই আমি এক্স ধরলাম। আর যত বছর বলেছে সেটা ততবার লিখবো, ততবার লিখলাম, ততবার লেখার পরে ক্যালকুলেশন করবো, বেরিয়ে যাবে। আমি তোমাদের বলে বলে করছি, বুঝিয়ে বুঝিয়ে করছি, তার জন্য টাইমটা হয়তো আমার 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগছে। তুমি যদি এটা বলে বলে না করো বা কাউকে বোঝানোর দায়িত্ব না থাকে, তখন দেখবে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তুমি চক্রবৃদ্ধি সুদ করে নিচ্ছ। এবং এই একটা নিয়মেই আমি তোমাকে সমস্ত চক্রবৃদ্ধি সুদ করাবো। এবার দেখো টাইপ 2। টাইপ 2 আমাকে কি বলছে? টাইপ 2 বলছে আসল বা প্রিন্সিপাল নির্ণয় করা। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আসবে কি আসল বা প্রিন্সিপাল নির্ণয় করা। অঙ্কটা কিসে পড়েছিল? WBPSC মিসলেনিয়াসের অঙ্ক এটা আমার। ঠিক আছে, কি বলেছে? বলেছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কোনো আসলে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, সুদ শুধু এটা এত টাকা হয়। ঠিক আছে, তাহলে আসল কত টাকা হবে? আমি প্রথমে কি লিখছিলাম? আমি প্রথমে লিখছিলাম সুদ আর আসল, তাই তো? আমি ধরে নিলাম আমার আসল হলো এক্স টাকা, ধরতেই পারি, আসলই তো চেয়েছে না আমার, আসল আমার এক্স টাকা। তাহলে সুদ আর আসল কত হবে? সুদ আর আসল হবে এক্স প্লাস 165 টাকা, 100 না সরি 615 টাকা, 615 টাকা। এটা আমার কি? সুদ প্লাস আসল, এক্স প্লাস 615। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে কি ইকুয়াল টু আমার সেম, আমার আসল কত? এক্স টাকা। হ্যাঁ, তার সাথে আমার কি বলেছি, কি বলেছে? আমার 5% সুদের হারে 5% মানে কত? 5% মানে আমার 105, 105, 105 বাই 100। কতবার লিখবো? দুবার লিখবো, কারণ 2 বছর বলেছে। আবার কি লিখলাম আমি? 105 বাই 100। দেখো এটা কাটা যাবে 5 দিয়ে 21 হবে, এটা কাটা যাবে 5 দিয়ে 20 হবে, এটা কাটা যাবে 5 দিয়ে 21 হবে, এটা কাটা যাবে 5 দিয়ে 20 হবে, হবে তো? এবার দেখো এটা 21 ইন্টু 21 হলো, তাহলে এটা কত হলো আমার? এক্স প্লাস 615 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স ইন্টু 21 21 441 হলো, আর এটা হলো আমার 400 হলো, 20 ইন্টু 20 400। এবার দেখো যদি আমি এই এক্সটাকে এইদিকে নিয়ে আসি, বা এইটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই, এই এক্সটাকে ধরো আমি এই দিকটাই নিয়ে এলাম, এই এক্সটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? এর সাথে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস, তাহলে সমান কত হবে? এই এক্সটাকে আমি কি করলাম? এই এক্সটাকে আমি এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা এদিকে কি চলে এলো? মাইনাস এক্স হয়ে গেল। তাহলে এটার ক্যালকুলেশনে কি হবে? তাহলে এটা হলো কত? 441 এক্স বাই 400 মাইনাস অফ 400 এক্স, এটাই তো আসবে না? এবার যদি আমার এটা আসে, তাহলে তাহলে আমি এটা 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 সমান কত? এটা সমান আমার 41x, 41x বাই 400। এটা তো আমি লিখতেই পারি। ঠিক আছে, 41x বাই 400। এবার আমি ধরো এবার এই পুরো এইখানে কি পড়ে আছে? তাহলে 615 এটা পড়ে আছে। তাহলে কি আমার 41x বাই 400 সমান 615। এবার দেখো এই 41 আর এই 615 কিন্তু কাটা যায়, কত দিয়ে কাটা যায়? 15 দিয়ে কাটা যায় ডাইরেক্টলি।
তাহলে এক্স সমান কত? এক্স সমান আমার কত বেরোলো এখানে? 15 ইন্টু 400 সমান কত? সমান দেখো 6000। 6000, ঠিক আছে। 6000 কি আমার অপশানে আছে? হ্যাঁ, অপশানে 6000। আমি খুব সহজেই বের করতে পারলাম। তোমাদের যদি প্রবলেম হয় এটাই, তাহলে আমি তোমাকে আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, সেখানে আশা করি তোমাদের যদি কোনো ডাউট থাকে এটাই একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই সেম টাইপের আসল নির্ণয়ের আরেকটা অঙ্ক, চলো করে দেখি। কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কোনো টাকা সুদ আসলে এত টাকা হয়। সুদ আসলে এত টাকা হচ্ছে, আসল কত টাকা ছিল? আমি কি করবো? আসল আমি ধরবো কত? এক্স টাকা ছিল। আমি প্রথমে কি লিখি? সবসময় প্রথমে আমি লিখি সুদ আসল। তাহলে কি 6, 6, 5, 5 ইকুয়াল টু আমি কি লিখবো? ইকুয়াল টু আমি এক্স লিখবো ইন্টু 10% সরল সুদের হারে বলেছে। 10% মানে কত? 100 10 যোগ মানে 110 বাই 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100। এবার দেখো এখান থেকে শূন্য, এখানে শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য আমার কেটে যাবে, কাটবে। এবার দেখো 11 দিয়ে যদি আমি 600 6 6 5 5 কাটি, কাটে যায় কি হয়? প্রথমে আসে 6 0 5 আসে, আবার দেখো 11 দিয়ে এটাকে আবার কাটে যায়। 11 দিয়ে যদি আমি এটাকে আবার কাটি তাহলে কি আসে? 5 5। এই 55কে দেখো আবার 11 দিয়ে কাটে যায়, কত আসে? 5 আসে। আসে, তাহলে এক্স সমান এক্স বাই 10 ইন্টু 1/10 ইন্টু 1/10 ইকুয়াল টু আমার 5। এটা লিখতে পারি, লিখতে পারি। তাহলে শুধু এক্স সমান কত? তাহলে এক্স সমান কি হবে? 5 ইন্টু 1টা 10, 2টো 10, 3টে 10 মানে কত? সমান এক্স, এক্স এর মান কত? 5 এর পরে 3টে শূন্য মানে কত? 5000। অপশানে কোথাও আছে? দেখো অপশানে। আশা করি তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছো। এই যে অঙ্কটা, এটা পড়েছিল কলকাতা পুলিশের এসআই, ঠিক আছে। যদি এই দুটো টাইপ তোমাদের আমি আজকে করালাম, ঠিক আছে, এই দুটো টাইপ আশা করি সম্পূর্ণরূপে তোমাদের ক্লিয়ার হবে। আমি দরকার পড়লে পরের যে ভিডিওটা আসবে সেখানে এই দুটো রিক্যাপ আবার দেখিয়ে দেবো, তোমাদের তাতে সুবিধা হবে। এবং পরের যে টোটাল 7টা টাইপ করাবো, পরের 2 বা 3টে টাইপ পরের ভিডিওতে আসবে। তোমরা যদি এখান থেকে কোনো ধরনের উপকার পেয়ে থাকো তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের পরবর্তীতে কি ভিডিও চাই এবং তোমাদের কিভাবে বোঝালে আরও সুবিধা হবে। চলো আরেকবার আমি রিক্যাপ করে নিই। আমরা কি করছি? প্রথমেই কি করছি? প্রথমে আমরা সুদ আর আসল লিখছি। প্রথমে কি লিখছি? সুদ প্লাস আসল, ঠিক আছে, সুদ প্লাস আসল লিখছি। এটা সমান কি করছি? শুধু আসল ইন্টু যতবার বলেছে, হ্যাঁ, ধরো সুদ আমার x% যদি বলে থাকে তাহলে 100 প্লাস সুদ এর পার্সেন্টেজ বাই 100, যত বছর বলবে। যদি 4 বছর বলে 4 বছর, যদি 5 বছর বলে 5 বছর। এই হলো আমার একটাই ফর্মুলা, এবং এই ফর্মুলা দিয়ে আমি 7 ধরনের অঙ্কই করবো। চক্রবৃদ্ধিতে এই 7 ধরনের অঙ্কের বাইরে কোনো অঙ্ক আসে না। চলো তোমরা পরের ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে দেখা হবে। চলো আজকের জন্য টাটা।